আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ১৬তম ব্যাচের স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা সাকিনের নিয়ম শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। সাকিন, কলকলা এগুলো শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসঙ্গে বলেন সবাই। আউযু বিল্লাহি أعوذ মিনাশ بالله من শাইতানির الشيطان রাজীম। الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। একসঙ্গে বলেন। بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম। الرحيم তাহলে আমরা এক জবর, এক জের, এক পেশ এইগুলা শিখেছি। দুই জবর, দুই জের, দুই পেশ এগুলাকে তানভিন বলে, এটাও শিখেছি। এখন আমরা যেটা শিখবো, স্ক্রিনে সবাই খেয়াল করি। এই যে এই তিনটা চিহ্ন একটু খেয়াল করে দেখেন। এই তিনটা চিহ্ন, প্রথমের চিহ্ন এইভাবে রয়েছে, আরেকটা গোল, আরেকটা এইভাবে ছোট্ট পেশের মতনই হবে। এই যে পেশ যেরকম থাকে পেশের মতনই হবে, কিন্তু এখানে কোনো গোল থাকবে না, মাথায় কোনো গোল থাকবে না, এরকম হবে সামান্য বেঁকা। এই যে তিনটা তিনটা চিহ্নর একই নাম, সাকিন। সাকিন বা জজম, দুটোর মধ্যে যে কোনো একটা বললেই হবে। তাহলে এই চিহ্নগুলোর নাম হলো সাকিন অথবা জজম। একটা মানুষের যেভাবে দুইটা নাম হয়, আব্দুর রহমান হয়, ডাক নাম হলো শুধু রহমান, বা ডাক নাম বিপ্লব, এই ধরনের একটা মানুষের দুইটা করে নাম হয়। তো দুইটা নাম দ্বারা কিন্তু দুইজনকে বোঝানো হয় না, একজনকে বোঝানো হয়। তো এই ধরনের চিহ্ন থাকলে তার দুইটা নাম হয়, সাকিনও বলতে পারেন অথবা জজমও বলতে পারেন, দুটার মধ্যে যে কোনো একটা বললেই হবে। তাহলে এই চিহ্নগুলোর নাম হলো সাকিন অথবা জজম। সাকিন অথবা জজম এই চিহ্নগুলোর নাম আমরা খেয়াল করি, চিহ্নগুলো একটু খেয়াল করি। এই চিহ্নগুলোর নাম সাকিন অথবা জজম। এখন এক জবর হলে যেভাবে উচ্চারণ করতে হয়, তারপরে দুই জবর হলে যেভাবে উচ্চারণ করতে হয়, এই সাকিনেরও কিন্তু একটা নিয়ম রয়েছে উচ্চারণ করার। সাকিন কিভাবে উচ্চারণ করতে হবে। আচ্ছা, সাকিন অথবা জজম যে কোনো একটা বললেই এইগুলাকেই বোঝাবে। তো জজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সঙ্গে একবার পড়তে হয়। জজম যুক্ত হরফকে, যে হরফের উপরে জজম থাকে তাকে জজম যুক্ত হরফ বলে। যে হরফের উপরে জজম থাকে, অর্থাৎ সিন, এই সিনের উপরে জবর রয়েছে, তাহলে জবরওয়ালা সিন। এই কাফের নিচে জের রয়েছে, তাহলে জেরওয়ালা কাফ। নুনের উপরে দুই পেশ রয়েছে, দুই পেশ ওয়ালা নুন, তাহলে জজম যুক্ত হরফ। এই যে হরফের উপরে দুই পেশ রয়েছে, এখানে যদি জজম থাকে তাহলে জজম যুক্ত হরফ বলবে, বা জজম ওয়ালা হরফ। জজম ওয়ালা হরফ, যে হরফের উপরে জজম থাকে সেটা নিজে নিজে পড়া যায় না। এখানে কাফ জের কি, এটা আমরা কি পড়লাম। নুন দুই পেশ নুন, এটাও পড়লাম। সিন জবর সা, এগুলোতে এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এগুলা নিজে নিজে পড়া যায়। কিন্তু জজমালা হরফ নিজে নিজে পড়া যায় না। তার ডান দিকে, অর্থাৎ পূর্বের হরকতের সঙ্গে, হরকত এই যে এক জবর এক জের এক পেশ, এই পূর্বের হরকতের সঙ্গে মিলায়ে একবার পড়তে হয়, মিলায়ে। তাহলে এইগুলো নিজে নিজে পড়া যায় না, পূর্বের হরকতের সঙ্গে মিলায়ে একবার পড়তে হয়। তাহলে এতটুকু আমাদের মুখস্থ করতে হবে প্রথমে। জজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। জজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। জজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। এটা আমরা দুই তিনবার একটু পড়ি, তাহলে মুখস্থ হয়ে যাবে। হরকতের সাথে একবার জজম যুক্ত জজম যুক্ত হরফকে হরফকে জজম পূর্বের যুক্ত হরকতের সাথে একবার হরফের পড়তে হয়। সাথে একবার করতে জজম হয়। যুক্ত হরফকে হরকতে পূর্বের হরকতের সাথে একবার পড়তে সাথে হয়। যুক্ত করতে হয়, জজম যুক্ত হরফকে যুক্ত করে পড়তে পূর্বের হয়, হরকতের সাথে একবার পড়তে হয়, একবার। একবার পড়তে হয়। আচ্ছা, তাহলে জজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়, এটা কিন্তু নিজে নিজে পড়া যায় না। এ সিন জবর সা, কাফ জের কি, নুন দুই পেশ নুন, এটা যেভাবে নিজে নিজে পড়া যাচ্ছে, এই জজম যে হরফের উপরে থাকবে সে হরফটাকে নিজে নিজে পড়া যাবে না, তার পূর্বের হরকতের সাথে মিলায়ে একবার পড়তে হবে। আচ্ছা, এতটুকু শুধু মুখস্থ রাখেন। এরপর দেখেন কেমন ভাবে মিলাতে হবে। এই যে হামজা জবর আ,
এটা তো আ হয়েছে, হামজা জবর আ, হামজা জবর আ। এখন জজম, তার পরের হরফে জজম রয়েছে, এখন আমরা এই হরকতকে জজমের সাথে মিলাতে হবে, অর্থাৎ জজমালা হরফ তার পূর্বের হরকতের সাথে মিলাতে হবে। কিভাবে পড়তে হবে? হামজা ফা জবর একসঙ্গে মিলাই ফেললাম, হামজা ফা জবর, তাহলে জবরটা এই দুটোর সাথে একসাথে মিলে হচ্ছে হামজা ফা জবর আফ, আফ। তাহলে হামজা জবর আ হয়, আ। এ আর সাথে যে যজমালা হরফ থাকবে সেই হরফের মাখরাজ উচ্চারণ কোন জায়গাতে হয় সেখানে যে থেমে যাবে। তাহলে ফা উচ্চারণ হয় উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লেগে ফা উচ্চারণ হয়। তাহলে উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে আ, আ যে আফ, আফ, আফ। এরপরে দেখেন মিম, মিমটা উচ্চারণ হয় দুই ঠোঁটের শুকনা অংশ থেকে। তাহলে হামজা জবর আ, আ তো বলতে হবে, কিন্তু আ বলার সাথে সাথে দুই ঠোঁটের শুকনা অংশে ঠোঁটটা মিলে যাবে, আম, 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 এইভাবে। এবারে কাপ দেখেন, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর করে তালুর সঙ্গে লাগাই কাফ উচ্চারণ হয়, কাফ, 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 আক। তাহলে হামজা কাফ জবর আক, আক, এইভাবে। তাহলে যে হরফে হরকত থাকবে সেই হরফের উচ্চারণটা যে পরের যজমালা হরফের ওই স্থানে যে থেমে যাবে। যেমন আফ, আফ, আম, হামজা মিম জবর আম। বানান করার সময় দুইটা আগে বলে তারপরে জবর থাকলে জবর, জের থাকলে জের, সেটা বলতে হবে। হামজা ফা জবর আফ, হামজা মিম জবর আম, হামজা কাফ জবর আক, এইভাবে। এখন জি, হুম, আচ্ছা আমরা এখান থেকে দেখি আরেকটা, এর আগে আরেকটা জিনিস মুখস্থ করলে আমাদের আরো সহজ হয়ে যাবে, সেটা হলো এই যে কলকলা, জজমের মধ্যেই কলকলাটা রয়েছে, এই যে কলকলা, কলকলা, কলকলার অর্থ প্রতিধ্বনিত বা কম্পন, কম্পন, প্রতিধ্বনি বা কম্পন, কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন, অর্থাৎ একটা জিনিসে ধাক্কা দেওয়া, ধাক্কা। আপনার একটা বল যদি দেয়ালে লাগানো হয়, জোরে দেয়ালে ছুঁড়ে মারা হয়, তাহলে সেটা কিন্তু ধাক্কা লেগে আবার চলে আসে, এটাকে কলকলা বলে, যে ধাক্কা লাগবে, ধাক্কা, কম্পন সৃষ্টি হবে, ধাক্কা। আর আপনি একটা কাদা বলের মতনই গোল করেন, গোল করে আপনি যদি দেয়ালে মেরে দেন তাহলে সেটা কিন্তু আসবে না, সেটা দেয়ালেই এঁটে যাবে। তো ওটা কিন্তু আর কলকলা হলো না, ধাক্কা লাগলো না, লেগে এঁটে গেল এটা। আচ্ছা, কলকলার এই পাঁচটা হরফ যদি আমরা পড়ি তাহলে যজমটা বুঝতে আরো সহজ হবে। এই যে পাঁচটা হরফ, কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা এখন একটু মুখস্থ করতে হবে আমাদের। কফ, ত, বা, জিম, দাল, কলকলার হরফ পাঁচটি, প্রথমে এটা মুখস্থ করতে হবে, কলকলার হরফ পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল, প্রথমে এই দুইটা, তারপরে তিনটা, কফ, ত, বা, জিম, দাল, কফ, ত, বা, জিম, দাল, কলকলার হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল, কলকলার হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এইভাবে আমরা এতটুকু মুখস্থ করি এখন। কলকলার কলকলার হরফ হরফ পাঁচটি, কফ, কফ, ত, ত, বা, পাঁচটি, জিম, ক দাল। বা জিম দাল, কলকলার কলকলার হরফ হরফ পাঁচটি, পাঁচটি, কফ কফ, ত ত, বা বা, জিম দাল, জিম, কলকলার হরফ দাল। পাঁচটি, কফ ত বা জিম দাল, কলকলার হরফ পাঁচটি, কলকলার হরফ বা জিম পাঁচটি, দাল, কফ, ত, কলকলার হরফ বা, পাঁচটি, জিম, দাল, ক বা জিম কলকলার হরফ দাল। পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল, কলকলার হরফ পাঁচটি, কই কফ, যাব? ত, বা, জিম, দাল। আর দুইবার বলি আমরা, আর দুইবার বলি, কলকলার কলকলার হরফ হরফ পাঁচটি, টি, কফ, কফ, ত, ত, বা, বা, জিম, জিম, দাল, কফ, ত, বা, বা, জিম, জিম। দাল। জি, এবারে আমরা পড়ায় চলে যাই, তাহলে বুঝতে সহজ হবে। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটা হরফ মনে রাখবো।
আর আগামী ক্লাসের মধ্যে এই 5টা হরফ মুখস্থ করে ফেলবো, তাহলে দেখবেন ইনশাল্লাহ অনেক মজা লাগবে পড়তে। কোরআন শরীফ পড়বেন, ভালো লাগবে অনেক। তাহলে আমরা যজম পড়েছিলাম। যজমালা হরফ নিজে নিজে কিন্তু পড়া যায় না, তার পূর্বের হরকতের সাথে মিলায়ে একবার পড়তে হয়। যজমালা হরফ তার পূর্বের হরকতের সঙ্গে মিলায়ে একবার পড়তে হয়। এ দেখেন যজম, বার উপরে যজম আসছে, তাহলে বাটা নিজে নিজে পড়া যাবে না, আগের সাথে মিলায় পড়তে হবে। হা বা জবর, বানান করার সময় এভাবে বলতে হবে। যজম থাকলে আগে হরকতওয়ালা হরফ, তারপরে যজমওয়ালা হরফ একবার বলে তারপর হরকত বলতে হবে। হা বা জবর, হা জবর তো হা হয়। এরপরে বার মাখরা যেখানে সেখানে যে ঠোঁটটা মিলে যাবে, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা হয়, তাহলে হা জবর হা হয়। এবার আপনি যখন একসঙ্গে মিলাচ্ছেন তখন হা বা জবর হাব, হাতা হাতা হাটা ঠিক থাকছে, বাকি বার সাথে মিলাই ফেলতে হচ্ছে। হা বা জবর হাব, হাব, হা বা জবর হাব, হা বা জবর হাব। এটা আমরা 2-3 বার বলি সবাই। হা বা জবর হাব, হা বা জবর হাব, হা বা হা জবর হাব, বা জবর হা হাব, বা জবর হা হাব, বা হা জবর বা হাব, জবর হাব, হা বা জবর হা হাব, বা জবর হা হাব, বা হা জবর বা হাব। জবর হাব, জি হা তাহলে বা জবর হাব, হা বা জবর হাব, হা বা জবর হাব, জিম জবর হাস, হা সাদ জবর হাস, হা ওয়াও হা হাই। জবর হাও, জি দেখেন, হা বা জবর হাব, আমরা যে কলকলার 5টা হরফ পড়েছিলাম, কফ ত বা জিম দাল, এই 5টা হরফে যখন এই সাকিন হবে অথবা জজম হবে, এই 5টা হরফে জজম হলে তখনই শুধু ধাক্কা দিয়ে পড়তে হবে, প্রতিধ্বনিত করতে হবে। বাকি সময় কিন্তু এই 5টা হরফ কলকলা হবে না। তাহলে 5টা হরফ যখন জজম অবস্থায় আসবে, সাকিন অবস্থায় আসবে, তখনই শুধু কলকলা করতে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। তো বার উপরে জজম আসছে, এই জন্য আমরা ধাক্কা দেব, হাব, 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 এভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। এরপরেটা দেখেন, হাজিম জবর হাজ, কফ ত বা জিম, জিমটাও কলকলার হরফ, এই জন্য এটাও ধাক্কা দিতে হবে। হাজিম জবর হাজ, 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 হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ। এটা আমরা সবাই একসঙ্গে বলি। হা হাজ, জিম জবর হাজ, জিম জবর হা হাস, জিম জবর হাজ, হাজিম জিম জবর হাজ, জবর হাস, হাজ, হাজিম জবর হাজ, জবর হাজ, হা হাজিম জিম জবর জবর হাজ, হাজ, হাজিম জবর হাজ। হাজি, আচ্ছা এরপর দেখেন, হাসদ জবর হাস, তাহলে হাস, হাস, এবার ধাক্কা দেওয়া যাবে না, কিন্তু এটা কলকলার হরফ না। কফ ত বা জিম দাল, এই 5টা হরফের মধ্যে কিন্তু এই সদ নেই, এজন্য এটা ধাক্কা দেওয়া যাবে না। কাদার যে উদাহরণটা দিলাম, কাদা গোল করে দেয়ালে মারলে যেভাবে এটা থাকে, ওইভাবে এর উচ্চারণের স্থানে, এই সদের যে উচ্চারণের স্থান, সেখানে যে কিন্তু আর বাড়ি খাবে না, ধাক্কা খাবে না, সেখানে লেগে থাকবে। হাস, হাস, হা সদ জবর হাস, হা সদ জবর হাস, হাস, হা সদ জবর হাস। এটা আমরা 2-3 বার বলি সবাই। হা সদ জবর হাজ, জবর হা হাস, সদ জবর হা হাজ, সদ জবর জবর হাস, হাস, হা সদ জবর হাস। জবর হাস, আচ্ছা এরপরেটা দেখেন, হা ওয়াও জবর, হা জবর তো হা হয়, আর ওয়াও উচ্চারণ করতে গেলে ঠোঁটটা গোল হয়ে যাবে, গোল। তাহলে হাউ, হাউ, আর এটাও কিন্তু কলকলার হরফ না, এজন্য ধাক্কা দেওয়া যাবে না, শুধু ঠোঁটটা গোল করে স্বাভাবিক ভাবে উচ্চারণ করতে হবে। হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ। এটা আমরা 2-3 বার বলি সবাই। হা ওয়া, হা হা ওয়াও জবর ওয়াও হাও, জবর হা হাউ, ওয়াও হা জবর হাউ, ওয়াও জবর হাউ, হা ওয়াও হা জবর হাউ, ওয়াও জবর, হা হা ওয়াও জবর হাউ। ওয়াও, এরপরে দেখেন এটা
হা ইয়া জবর, তাহলে হা জবর হা হয়, আর ইয়াটা উচ্চারণ করতে গেলে ঠোঁটটা কিন্তু ছড়ায় থাকে, ঠোঁট গোল হবে না। তাহলে ইয়ার উচ্চারণের স্থানটা হলো ইয়া। জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগবে, কিন্তু ঠোঁটটা গোল হবে না, তো ঠোঁটটা ছড়ানোই থাকবে। হা ইয়া জবর হাই, 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 এভাবে। হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই। এটা আমরা 2-3 বার বলি সবাই। হা হাইয়া হা ইয়া জবর হাই, হা হা ইয়া ইয়া জবর জবর হাই, হাই, হা ইয়া হা ইয়া জবর হাই, জবর হাই, হা ইয়া জবর হা হাই। আচ্ছা, এরপর দেখেন হা আলিফ জবর হা, একটু টান হবে। হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা। এটা সবাই একসঙ্গে 2-3 বার বলি। হা আলিফ জবর হা, হা আলিফ জবর সবাই হা, বলেন, 2-3 বার বলি একটু। হা হা আলিফ আলিফ জবর জবর হা হা, হা হা আলিফ জবর হা। হা আলিফ হা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে পড়াটা। এবারে খেয়াল করেন লাম। এত সময় তো হা দিয়ে পড়লাম আমরা, হা দিয়ে। এবারে লাম, লাম জবর কি হয় আপনাদের কাছ থেকে একটু শুনবো। জি, সবাই বলেন তো, লাম জবর কি হবে? লাম জবর লা, লাম জবর লা, জি, তাহলে লাম জবর লা, এই লাটা মনে রাখতে হবে। এরপরে সাকিন যে হরফে থাকবে, সেই হরফ উচ্চারণ করার সময় যেখান থেকে উচ্চারণ হয় সেখানে যে ঠোঁট লাগলে ঠোঁট লাগাতে হবে, আর জিভ যদি লাগে সেখানে জিভ লাগাতে হবে। এই, আর কোনো কাজ নেই সাকিনের, এই কাজ যে আগের হরকতের সাথে মিলায়ে একবার পড়তে হবে, নিজে নিজে কিন্তু পড়া যাবে না, আগের সাথে মিলায়ে তারপরে পড়তে হবে। তাহলে এটা কিভাবে পড়তে হবে? লাম নুন জবর লান, লান, লাম জবর তো লা হয়, আর নুন এটা জিহ্বার আগা সামনের উপরে তালুর সাথে লাগাতে হবে। লান, লান, লান। লাম নুন জবর লান, লাম নুন জবর লান। এটা আমরা 2-3 বার বলি সবাই। লাম 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 নুন জবর জবর লান, জবর লান, লাম লান, নুন জবর লান, লাম নুন জবর লাম লান, নুন জবর লান। লাম নুন। আচ্ছা, এরপর এটা দেখেন লাম, লাম জবর লাল, লাল। তাহলে এই লামের উচ্চারণ করতে গেলে তো জিহ্বার আগের কিনারা উপরের দাঁতের গোড়ার সাথে লাগবে, লাল, লাল। তাহলে লাম, লাম জবর লাল, লাম, লাম জবর লাল, লাম, লাম জবর লাল। এটা 2-3 বার বলি সবাই। লাম লাম জবর লাম লাম লাল, জবর লাল, লাম লাম জবর লাম লাল, লাম জবর লাল, লাম লাম জবর লাল। লাম। মাশাআল্লাহ, তাহলে এই লাইনটা আমি আবার বলে দিচ্ছি, একটু খেয়াল করে শোনেন সবাই। হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, লাম নুন জবর লান, লাম, লাম জবর লাল। এরপর একটা খেয়াল করি আমরা, লাম জবর তো লা, লা হচ্ছে লা। এরপরে মিম রয়েছে, তাহলে দুই ঠোঁটের ভিজা অংশ মিলায় যাবে। লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম। এটা 2-3 বার বলি আমরা সবাই। লাম মিম লাম জবর লাম, জবর লাম, লাম লাম মিম মিম জবর জবর লাম, লাম, লাম লাম মিম জবর মিম লাম, জবর লাম, লাম মিম লাম জবর লাম। মিম। আচ্ছা, এরপর একটা দেখেন লাম ওয়াও জবর লাউ। তাহলে লাম জবর লা হচ্ছে, আর ওয়াও এর সময় ঠোঁটটা গোল হয়ে যাবে। ওয়াও তো উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয়। আচ্ছা, তাহলে লাম ওয়াও জবর লাউ, লাউ, এভাবে হবে। লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ। এটা আমরা সবাই 2-3 বার বলি। লাম ওয়াও লাম জবর ওয়াও জবর লাউ, লাউ, লাম জবর লাউ, লাম ওয়াও জবর লাউ, ওয়াও জবর লাম লাউ। ওয়াও জবর লাউ। লাম। আচ্ছা, এরপরে এইটা দেখে কে কে বলতে পারেন, ইয়া কিন্তু ঠোঁট গোল হবে না, ঠোঁটটা চ্যাপ্টাই থাকবে। তাহলে এটা আমি আগেও কিন্তু আপনাদের শেখাইছি যে লাম আর আলিফের মধ্যে পার্থক্য। আলিফটাও লম্বা হবে, লামটাও কিন্তু লম্বা দাগ হবে, কিন্তু খেয়াল করতে হবে বাম দিকে। বাম দিকে যদি মিলানো থাকে তাহলে লাম, আর বাম দিকে যদি মিলানো না থাকে, খালি থাকে, তাহলে আলিফ। তাহলে এখানে দেখেন বাম দিকে কিন্তু খালি নেই, একদম মিলানো রয়েছে, বাম দিকে মিল, তাহলে এটা লাম হবে। লাম, আর পরেরটা ইয়া। লাম ইয়া জবর, উচ্চারণটা কি হবে আপনাদের কাছ থেকে শুনবো।
দেখি কে কেমন বলতে পারেন। আচ্ছা সবাই এই হরফটা উচ্চারণ করে শোনান তো, লাম ইয়া জবর। লাম ইয়া ইয়া জবর জবর লাই লাই, জবর লাই লাম লাম ইয়া ইয়া জবর জবর লাই। লাই লাম ইয়া জবর মাশাআল্লাহ, লাই। সুন্দর হয়েছে। জি, তাহলে এটা কিন্তু ওয়াও এর সময় ঠোঁট গোল হয়ে যাবে, আর ইয়ার সময় ঠোঁট গোল হবে না, ঠোঁটটা ছড়ানোই থাকবে। লাই, লাই। এরপরে দেখেন লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা। এই লাইনটা আবার পড়ে দিচ্ছে, আপনারা খেয়াল করে শোনেন। লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। এরপরে নিচেরটা দেখেন ফা জবর ফা হয়, ফা ফা। তাহলে ফার উচ্চারণটা ঠিক থাকবে, পরে যে হরফে সাকিন থাকবে সেই হরফটার উচ্চারণের স্থানে যে থেমে যাবে। ফা, র জবর ফার, ফার। র সময় তো র উচ্চারণ হয়, র। ফা, র জবর ফার, ফা, র জবর ফার। এটা আমরা 2-3 বার বলি সবাই। ফা র জবর জবর ফার, ফা র ফা, র জবর জবর ফার, ফার, ফা, র র জবর ফার। জবর ফার। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার দেখেন কলকলার হরফ চলে আসছে। এই যে কফ, ত, বা, জিম, দাল। এই যে জিম চলে আসছে, জিম। জিমে জজম সাকিন আসছে, তাহলে কলকলা করতে হবে, ধাক্কা দিতে হবে। ফা, জিম জবর ফাজ, ফাজ। ফা মানে জিমের যে মাখরাজ, জিমের যে উচ্চারণ করার স্থান রয়েছে, সে উচ্চারণ করার স্থানে যে বাড়ি লেগে, ধাক্কা লেগে আবার রিটার্ন ফিরে আসবে। ফা, জিম জবর ফাজ, ফাজ। ফা, জিম জবর ফাজ, ফা, জিম জবর ফাজ। জি, এটা আমরা 2-3 বার বলি সবাই। ফা জি জিম জিম জবর ফাজ ফা, জবর ফাজ, জিম জবর ফাজ, ফাজ, ফা, জিম জিম জবর ফাজ, জবর ফাজ, ফাজ, ফা, জিম জিম জবর জবর ফাজ। ফাজ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে দেখেন কাফের উচ্চারণের যে স্থান, ফা জবর উচ্চারণটা হয়ে কাফের উচ্চারণের স্থানে যে থেমে যাবে। ফা, কাফ জবর ফাক, ফা, কাফ জবর ফাক, ফা, কাফ জবর ফাক। এটা আমরা 2-3 বার বলি সবাই। ফা কাফ ফাক, জবর ফাক, ফা, কাফ কাফ জবর ফাক, জবর ফাক, ফা, ফাক, কাফ জবর ফাক। জবর ফাক। এরপর এটা দেখেন, এরপর এটা কিন্তু আপনারা নিজেরাও পারবেন, দেখি আপনারা কি পারেন কিনা। এই যে ফা জবর ফা হবে, ওয়াও উচ্চারণ তো ঠোঁটটা গোল করে হবে। এবার দেখি আপনারা কিভাবে উচ্চারণ করেন, এটা বানান করবেন এবং উচ্চারণও করবেন, দুইটা একসঙ্গে করবেন। জি, সবাই একসঙ্গে বানান আর উচ্চারণ করেন তো। জবর ফা ফাও ওয়াও ফাও, ফা ওয়াও জবর ফাও, ফাও, ফাও ফাও জবর দ্রুত। ওয়াও ফা, ওয়াও জবর ফাউ, ফাউ দ্রুত হবে। ফা, ওয়াও জবর ফাউ, ফা, ওয়াও জবর ফাউ। আচ্ছা, এই নিচেরটা দেখেন একই রকম, কিন্তু এই যে এটা যেভাবে লাই হয়েছে, লাই, লামের উচ্চারণ ঠিক ছিল, ইয়ার যে ধরেছে। এবার এখানে কিন্তু ফার উচ্চারণটা ঠিক থাকবে, ইয়াকে যে ধরবে। আচ্ছা, এটা আপনারা বানান করে উচ্চারণ করেন তো। ফা ইয়া জবর ফাই, ফাই, ফা ঠিক ইয়া আছে, ফাই। জবর আবার ফাই, বলেন ফাই। ইয়া জবর ফাই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার আমি বলে দিচ্ছি, ফা, ইয়া জবর ফাই, ফা, ইয়া জবর ফাই। আচ্ছা, এরপরটা দেখেন ফা আলিফ জবর ফা, এক আলিফ টান দিতে হবে। ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর ফা। আইন নুন জবর আন, নুনের মাখরাজে যে থামবে। আইন নুন জবর আন, আইন নুন জবর আন, আইন নুন জবর আন। এটা 2-3 বার বলি আমরা সবাই। আইন নুন জবর আইন, আন, মিম নুন আন, জবর আন, আইন নুন জবর আন, আইন মিম নুন নুন জবর আইন আন। নুন জবর। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর এটা দেখেন আইন সদ জবর আস, আইন সদ জবর আস, আস। তাহলে সদ এটা কিন্তু কলকলার হরফ না, এই জন্য ধাক্কা লাগবে না, মাখরাজে যেই ধরে রাখতে হবে। আস, আইন সদ জবর আস। আবার আস পাতলা করলে সিন হয়ে যাবে, কিন্তু একটু মোটা আওয়াজ হবে। আস, আস, আস। আইন সদ জবর আস,
এটা 2-3 বার বলেন সবাই। আইন আস, সদ আইন জবর আস, সদ জবর আস, আইন আইন সদ জবর সদ আস, জবর আস, আইন আইন সদ জবর সদ আস। জবর আস। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরেরটা খেয়াল করেন এবারে। আইন মিম জবর আম, আম, ঠোঁটটা মিলে যাবে শুধু। আইনের উচ্চারণটা ঠিক থাকবে, আইন জবর তো আ হয়, আ। আর পরে যেহেতু জজম চলে আসছে, সাকিন চলে আসছে, এজন্য আর পরে মিম রে ধরবে, আম, আম। আইন মিম জবর আম, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ। আর উচ্চারণটা ঠিক থাকবে। আর ওয়াওয়ের সময় ঠোঁটটা গোল হয়ে যাবে, আউ, আউ। আইন ওয়াও জবর আউ, আইন ওয়াও জবর আউ। এরপরেটা দেখেন, আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ। একটু টান হবে। কেন টান হবে এটা এখন আপনারা কেউ প্রশ্ন করবেন না, সামনের এক এক ক্লাসের মধ্যে শিখে যাবেন ইনশাল্লাহ। এটা যেহেতু আমাদের বাড়তে চলে আসছে, এর মধ্যে এই নিয়মটা এখনো পড়ানো হয়নি, সামনে ইনশাল্লাহ 1-2 ক্লাসের মধ্যে আপনারা শিখে যাবেন এই নিয়মটা। শুধু কলকলাটা এই জন্য আগে পড়ায় আসলাম, যে কলকলা হরফগুলো কিন্তু আমাদের আসবে মাঝে মাঝে এই সাকিনের মধ্যে, জজমের মধ্যে, এই জন্য কলকলাটা মুখস্থ করে ফেলবেন সবাই। আইন আলিফ জবর আ। এরপরে হা জবর হা হয়, হা, হা। হা লাম জবর হাল, হাল। হা লাম জবর হাল। হা মিম জবর হাম, ঠোঁটটা মিলা যাবে। হা মিম জবর হাম, হা মিম জবর হাম। হা কাফ জবর হাক, হা কাফ জবর হাক, হাক। হা ওয়াও জবর হাউ, হাউ, ছোটটা গোল হয়ে যাবে। হা ওয়াও জবর হাউ। হা ইয়া জবর হাই। হা আলিফ জবর হা, এক আলিফ টান দিতে হবে। এবারে জের দে একই রকম, কিন্তু আগের হরফটা যে হরফে হরকত থাকবে সে হরফের উচ্চারণটা যেমন হবে ঠিক সেইভাবে যে তারপরেরটা মিলাই ফেলতে হবে, তারপরেরটা ধরে ফেলতে হবে। আমরা ছোট বাচ্চাদেরকে এভাবে শেখাই যে এটা হলো চুম্বকের মতন, চুম্বক, আর এর আগে যে হরকত গুলো থাকে এগুলো লোহা। তাহলে লোহা যেভাবে চুম্বককে আটকায় ধরে, সেভাবে এখন এটা পড়তে পড়তে যে সামনে কোনো চুম্বক চলে আসবে আটকায় যাবে, এর সাথে চুম্বক চলে আসবে আটকায় যাবে, লোহার চুম্বক আটকায় যায়। এভাবে সাকিন আর জজম যেখানেই থাকবে তার আগেরটার সাথে এরভাবে মিলাই ফেলতে হবে, একদম ডাইরেক্ট মিলাই ফেলতে হবে। আর সাকিনা জজম না থাকে, যদি এক জবর এক জের এক পেশ থাকে, অথবা দুই জবর দুই জের দুই পেশ থাকে, তাহলে শুধু যেই হরফের উপরে যে হরকত থাকবে সেটাই পড়তে হবে, সামনে মিলানো যাবে না, পরেও মিলানো যাবে না, সেই হরফটাই শুধু পড়তে হবে। যে হরফের পরে হরকত থাকবে সেই হরফের হরকতটাই উচ্চারণ করতে হবে। আর যদি পরে যদি সাকিন অথবা জজম যেটাই বলেন এগুলো যদি থাকে, তাহলে হরকত যে তার সাথে মিলাই ফেলতে হবে। তাহলে এখানে দেখেন, এর আগে তো জবর দিয়ে পড়লাম, এখন জের দে, হামজাহ জের ই হয়, ই। হামজাহ নুন জের ইন, হামজাহ নুন জের ইন। এরপরে হামজাহ লাম জের ইল, ইল। হামজাহ লাম জের ইল। এরপরে হামজাহ জিম জের ইজ, ইজ। হামজাহ জিম জের ইজ, হামজাহ জিম জের ইজ। তাহলে এটা কিন্তু কলকলার হরফ, এই জন্য ধাক্কা দিলাম। এর আগে লাম, এটা কলকলার হরফ না, এই জন্য আমরা ইল একবারে এর উচ্চারণের স্থানে যে আটকায় রেখে দিচ্ছি, ইল, ইল। এরপরে ইজ, জিমটা কলকলা এই জন্য ধাক্কা দিচ্ছি, ইজ, ইজ। হামজাহ জিম জের ইজ, এটা আপনাদের বলতে হবে, হামজাহ জিম জের ইজ। এটা 2-3 বার বলেন তো সবাই। হামজা হামজাহ জিম জিম জের জের ইজ, ইজ, ধাক্কা দিতে হবে, ইজ, ইজ, জিম ইজ। হামজা জিম। মাশাআল্লাহ। এবারে দেখেন শিন, এই শিনটা কিন্তু কলকলার হরফ না। তাহলে আমাদের কলকলা চিনতে গেলে আগে হরফগুলো, ওই 5টা হরফ মুখস্থ করে ফেলতে হবে। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, এই 5টা হলো কলকলার হরফ। এই 5টার মধ্যে কিন্তু শিন নেই, তাহলে এখানে ধাক্কা দেওয়া যাবে না, শুধু এই শিনের যে উচ্চারণের স্থান সেখানে যে থেমে যেতে হবে, ইস। হামজা শিন জের ইস, হামজাহ শিন জের ইস। হামজাহ ওয়াও জের ইউ, ইউ, ইউ।
হামজা ইয়া জের ই, হামজা ইয়া জের ই। এরপর দেখেন বা সিন জের বিস, ধাক্কা হচ্ছে না, শুধু এর উচ্চারণের স্থানেই থেমে যাচ্ছে। বা সিন জের বিস, বা সিন জের বিস। বা র জের বির, বির। বা র জের বির। বা ফা জের বিফ, বিফ। তাহলে উপরের দাঁতের আগা নিচে ঠোঁটের পেটের সাথে লাগবে, বিফ। বা ফাজের বিফ, বা ফাজের বিফ। এরপরে এখানে একটা নিয়ম আছে, এই নিয়মটা আপনারা শিখে রাখেন। এই যে সাকিন পড়তেছে আমরা জজম, এই চিহ্নকে কিন্তু জজমও বলতে পারবেন অথবা সাকিনও বলতে পারবেন, যে কোনো একটা বললেই হবে। জজম, আপাতত জজম বলে আপনারা শেখেন, জজম। সাকিন বললেও হবে, জজম। তাহলে হামজার উপরে, এই যে হামজা, ছোট্ট হামজা রয়েছে, হামজা। হামজার উপরে যদি সাকিন থাকে আর এক জবর এক জের এক পেশ, আলিফের নিচে এক জবর এক জের এক পেশ থাকলে, জজম থাকলে, এই যে এখন যে জজম গুলো শিখলাম, এই জজম থাকলেও সে আলিফকে আর আলিফ বলা যাবে না, হামজা বলতে হবে, হামজা হয়ে যাবে সেটা। তাহলে এই ছোট্ট হামজা হোক অথবা আলিফের উপরে জজম থাকুক, জজম থাকলে তো হামজা হয়ে যাচ্ছে। তাহলে হামজার উপরে জজম, হামজার উপরে যখনই জজম আসবে তখনই ধাক্কা দিয়ে পড়তে হবে, ধাক্কা মারতে হবে, কলকলা না, কিন্তু এটা কলকলা না, এমনি হামজার উপরে জজম থাকলে ধাক্কা মারতে হয়, ধাক্কা দিয়ে পড়তে হয়। বা হামজা জের বি, বি। এই যে একটু ধাক্কা হলো, বি, বি। বয়রসি ক, বিক। এই বিক বলা যাবে না, শুধু বি, নিঃশ্বাসটা আটকায় যাবে, বি। বা হামজা জের বি, বা হামজা জের বি। এটা কিন্তু আপনাদের বলতে হবে, এখন দেখি আপনারা কিভাবে উচ্চারণ করেন। বা হামজা জের বি, বা হামজা জের বি। এটা সবাই উচ্চারণ করেন তো। বা হামজা বা জের বি, হামজা জের বা বি, হামজা জের বা বি, বা হামজা জের বি, হামজা জের বি। বা বা হামজা জের হামজা বি। জের জি। তাহলে বিক, বয়রসিক ক, বিক এ বললে কিন্তু ভুল হয়ে যাবে, বিক বলা যাবে না, শুধু বি। বি বলে এবারে একটুখানি নিঃশ্বাস বন্ধ করে, নিঃশ্বাস ছাড়া যাবে না, কোনো বাতাস বের হবে না মুখ থেকে, বিক, আটকায় যাবে, বিক, বিক। এইভাবে। এটা শুধুমাত্র হামজার উপরে যদি জজম থাকে, হামজার উপরে যদি সাকিন থাকে, তাহলে এইভাবে উচ্চারণ করতে হয়। তাহলে আমরা আজকে শিখলাম জজম, শিখলাম জজম তার আগের হরকতের সাথে মিলাতে হয়। এবার কলকলা শিখলাম, যে কলকলার যে পাঁচটা হরফ আসে, এই পাঁচটা হরফে যদি জজম থাকে ধাক্কা দিয়ে পড়তে হয়, কলকলা। আর এটা শিখলাম যে হামজার উপরে জজম থাকলে এটা ধাক্কা দিতে হয়, কলকলার মতন ওইভাবে ধাক্কা না, শুধু নিঃশ্বাস বন্ধ করে ধাক্কা মারতে হয়, বি, বি। আচ্ছা, এটা যদি বা না হয়, যদি মিম হতো, মিম হামজা জের মি, মি। আচ্ছা, মিমের উপরে যদি জবর থাকতো, মিম হামজা জবর মা, এইভাবে ধাক্কা। আচ্ছা, এর পরেরটা দেখেন, বা ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ। বা ইয়া জের বি, বা ইয়া জের বি। আমি একটু পড়ে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করে শোনেন, শুনে ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার হয়ে যাবে, না হলে আমি সামনের ক্লাসে আবার বুঝাই দেবো আপনাদেরকে। সিন লাম, কিন্তু ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, ভিডিও না দেখে কিন্তু আপনি বুঝবেন না, ভিডিওটা দেখবেন, তারপরও যদি না বোঝেন ইনশাল্লাহ আমরা আছি বোঝানোর জন্য। জি, তাহলে সিন জের সি হয়, সির পরে লামকে ধরে ফেলতে হবে, সিন লাম জের সিল, সিন লাম জের সিল। এ দেখেন জিম, কলকলার হরফ, তাহলে ধাক্কা দিতে হবে, সিন জিম জের সিজ, সিজ। সিন জিম জের সিজ, সিন তা জের সিত। তাহলে তা কিন্তু কলকলার হরফ না, এই জন্য ধাক্কা দেওয়া যাবে না, সিত, সিত। সিন তাজের সিত, সিন নুন জের সিন, সিন নুন জের সিন। সিন ওয়াও জের সিউ, ওয়াওয়ের সময় ঠোঁট গোল হয়ে যাবে, সির উচ্চারণটা ঠিক থাকবে, পরে ঠোঁট গোল হয়ে যাবে, সিউ, সিউ। সিন ওয়াও জের সিউ। এরপরে ইয়ার উচ্চারণের সময় ঠোঁটটা ছড়ানো থাকবে, সিন ইয়াজের সি, সিন ইয়াজের সি। এরপর দেখেন মিম সদ জের মিস, মিম সদ জের মিস। মিম সা জের মিস, মিম সা জের মিস। মিম নুন জের মিন, মিম নুন জের মিন। মিম লাম জের মিল, মিম লাম জের মিল। মিম ওয়াও জের মিউ, মিউ, মিউ।
মিম ইয়া জের মি, মিম ইয়া জের মি। এরপর দেখেন এই হরফটা খেয়াল করেন সবাই, ফা, ফাজের ফি হয়, তাহলে র এর ধরবে ফা, র জের ফির, ফা ঝা জের ফিজ। এটা কলকলা না, এই জন্য ধাক্কা দেওয়া যাবে না, ফিজ, ফিজ। ফা ঝা জের ফিজ, ফা হা জের ফিহ। আর উচ্চারণের সময় তো গলা চেপে বাতাস বের করতে হয়, তাহলে এখানেও যেহেতু সাকিন রয়েছে হার উপরে, গলা চেপে বাতাস বের করতে হবে। ফা হা জের ফিহ, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি। এই দেখেন, এই যে আলিফের উপরে জবর, জের, পেশ, জজম, এইগুলা থাকলে আলিফকে হামজা পড়তে হয়। তো এই আলিফের উপরে এই যে ছোট্ট হামজা রয়েছে, হামজার উপরে জজম, এই জন্য একটু ধাক্কা দিতে হবে। ফা হামজা জের ফি। এরপরে নিচেটা দেখেন, ফা ওয়াও জের ফিউ, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি। পেশ দিয়ে খেয়াল করেন এবারে, কফ লাম পেশ উল, কফ পেশ উ হয়, উ উ, এরপরে লাম রে ধরে ফেলবে, কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল, কফ মিম পেশ উম, কফ র পেশ উর। এই দেখেন বা চলে আসছে, এটা কলকলার হরফ, কফ ত বা জিম দাল, এই পাঁচটা কলকলার হরফ, কফ ত দুইটা, বা জিম দাল এই তিনটা, পাঁচটা। তাহলে বা, বার উপরে জজম আসছে, এই জন্য কলকলা করতে হবে। জজম না থাকলে কিন্তু কলকলা হবে না, এটা মনে রাখতে হবে। এই পাঁচটা হরফে জজম থাকলেই কলকলা হয়। আর যদি শুধু এক জবর এক জের এক পেশ থাকে, এগুলো যদি থাকে এই পাঁচটা হরফের উপরে, তাহলে কিন্তু কলকলা হবে না, শুধু জজমের ক্ষেত্রেই কলকলা হবে। তাহলে এটা হবে কফ বা পেশ উব, উব, কফ বা পেশ উব, কফ ইয়া পেশ। আচ্ছা, এটা দেখি আপনারা পারেন কিনা, আপনাদের কাছ থেকে শুনবো এখন। কফ পেশ উ হয়, আর ইয়ারের সময় কিন্তু ঠোঁট গোল হবে না, ঠোঁটটা চ্যাপ্টা থাকবে। দেখি কিভাবে পড়তে পারেন, সবাই বানান করে উচ্চারণ করেন তো এটা। কপ ইয়া পেশ কুই, কপ ইয়া কপ পেশ ইয়া পেশ কুই, কুই, জি সবাই বলেন। কপ ইয়া পেশ কপ। কুই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, কফ ইয়া পেশ উই। আচ্ছা, তারপরে এটা বলতে হবে, এটা কিন্তু ঠোঁট গোল হয়ে যাবে, একই রকম, শুধু ঠোঁট গোল হয়ে যাবে। জি, এটা উচ্চারণ করেন তো সবাই। কু, কপ ওয়াও পেশ কু, কফ ওয়াও পেশ উ, কফ ওয়াও কপ পেশ ওয়াও। উ। মাশাআল্লাহ। এরপর দেখেন সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সুজ জিম। এটা কিন্তু কলকলার হরফ, ধাক্কা দিতে হবে, সুজ, সুজ। এই যে কফ ত বা জিম দাল, কফ চলে আসছে, এটাও কলকলার হরফ, ধাক্কা দিতে হবে। সিন কফ পেশ সুক, সুক, ধাক্কা, সুক। ওই কফের মাখরাজে যে মানে ধাক্কা লেগে আবার ফিরে আসবে। সিন কফ পেশ সুক, সুক, সিন ফা পেশ সুফ। এটা কলকলা হরফ না, এই জন্য আর বাড়ি খেয়ে ফিরে আসবে না, ধাক্কা লেগে ফিরে আসবে না, ওই ফার মাখরাজে ফার স্থানে যে থেমে যাবে। সিন ফা পেশ সুফ, সুফ, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সুই, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু। এবার এটা কলকলার হরফ, লাম বা পেশ লুব, লাম বা পেশ লুব। তাহলে আমাদের আজকের ক্লাসের মধ্যে শাপলা আপু নতুন আসছে, এর আগেও বলেছে বানান করার সময় হরফগুলো যেভাবে ওই যে শুরুতে আলিফ বা তা, এক আলিফ, তিন আলিফ, চার আলিফ যেভাবে শিখেছি আমরা, সেইভাবে বানান করার সময় কিন্তু হরফের নামগুলো ভেবে টান দিয়ে দিয়ে বানান করতে হবে। এরপরে উচ্চারণের সময় তাড়াতাড়ি, বানান করার সময় তাড়াতাড়ি বললে কিন্তু ভুল হয়ে যাবে, বানান করার সময় টান দিতে হবে, আর উচ্চারণের সময় তাড়াতাড়ি বলতে হবে। এটা খেয়াল রাখবো আমরা সবাই। লাম বা পেশ লুব, লুব, আমরা কিন্তু লুব এভাবে টান দিচ্ছি না, উচ্চারণটা তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু বানান করার সময় হরফের নামগুলো টান দেওয়া হচ্ছে, নাম, হরফের নাম টেনে টেনে পড়া হচ্ছে।
লাম বা পেশ লুব, লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লুফ, লাম হা পেশ লুহ। এটা গলা চেপে বাতাস বের করতে হবে, লুহ। লাম হা পেশ লুহ, এটা গলা ছেড়ে বাতাস বের করতে হবে, বাতাস বের হবে কিন্তু গলা ছেড়ে, লুহ। এরপর এটা দেখেন, লাম র পেশ লুর, লুর, লাম ওয়াও পেশ লু, লাম ওয়াও পেশ লু, দাল নুন পেশ দুন, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাফ পেশ দুক, দাল সিন পেশ দুস, দুস, আওয়াজটা হবে পাতলা আওয়াজ, দুস। দাল ঝা পেশ দুস, দাল ঝা পেশ দুস, দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ দু, হা সদ পেশ হুস। সদটা কলকলার হরফ না, এটা কলকলা ছাড়া, এজন্য এই সদ উচ্চারণ করতে গেলে যে স্থান থেকে উচ্চারণ হয় সেই স্থানে যে থেমে যাবে, হুস, হুস। এই দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য কিন্তু উচ্চারণের ক্ষেত্রে বোঝা যাবে, এর আগে বোঝা যাবে না। হা সদ পেশ হুস, মোটা মোটা, হা সদ পেশ হুস। আর এটা হলো হা সিন পেশ হুস, হুস, পাতলা আওয়াজ হবে, এটা মোটা আওয়াজ হবে, হুস, হুস। আচ্ছা, এই দুইটা শব্দ আপনারা বানান করে করে 2-3 বার বলেন তো দেখি। এই দুইটা শব্দ বানান করে করে বলতে হবে। জি, এই দুইটা শব্দ বানান করে করে বলেন তো। হা সদ পেশ হা সত পেশ হুস, হুস, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হুস। হা সত পেশ হুস, হা। আচ্ছা, এরপরেটা দেখেন একই রকম প্রায়, আওয়াজটা হবে মোটা। হা শিন পেশ হুস, হুস, হা শিন পেশ হুস, হা থা পেশ হুস। এটা না একেবারে পাতলা নরম করে উচ্চারণ করতে হবে, থা, থা, এই হরফটা কিন্তু নরম উচ্চারণ হয়, সেভাবে একদম নরম করে উচ্চারণ করতে হবে। হা থা পেশ হুস, হুস, হা থা পেশ হুস। এরপরে দেখেন, হা ইয়া পেশ হুই, হুই, হা ওয়াও পেশ হু। আমাদের এতটুকুই পড়া থাকবে ইনশাল্লাহ আজকে। জজমের মস্কটা আগামী ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। একই রকম কিন্তু এক জবর এক জের এক পেশ, তারপরে তানভিন যেভাবে পড়েছি আমরা সেভাবে অল্প অল্প করে বানান করে করে পড়তে হবে, মিলায় মিলায়। আচ্ছা, কলকলাটা আরেকবার দেখাই দিই, এই যে কলকলা। তাহলে আমরা এতটুকু মুখস্থ করব, কলকলার হরফ 5টি। এই প্রতিধ্বনিত হয়, এটা তো আমি বুঝাই দিলাম কিভাবে, এটা আর মুখস্থ করা লাগবে না, শুধু বুঝে রাখবেন কলকলা হলে ধাক্কা দিতে হয়, আওয়াজ প্রতিধ্বনিত হয়, এটা মনে রাখবেন শুধু। আর মুখস্থ করতে হবে এখান থেকে কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এটা মুখস্থর পরে এর পরেরটুকু একটু খেয়াল করবেন। এর হরফগুলো সাকিন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়, অর্থাৎ এই 5টা হরফে যখন সাকিন হবে তখনই শুধু কলকলা হবে, বাকি সময় কিন্তু কলকলা হবে না। জি, এতটুকু মুখস্থ করবেন। তাহলে আজকে আমরা শিখলাম জজমের নিয়ম। এই যে আমি একটু বের করে দিই আপনাদেরকে, জজম, জজম এই চিহ্নগুলোকে জজম বলে। আমরা তো এখানে একটা একটা চিহ্ন পেয়েছি, এই যে পেশের মতন কিন্তু মাথা গোল নেই, এটা জজম পড়েছি একদম লাস্টেরটা। এই যে, এই যে এই জজমটা আমরা এত সময় পড়লাম। এইটা মাঝে মাঝে কোরআন শরীফ, বিভিন্ন কোরআন শরীফের নুসখা তো এক এক রকম থাকে, কোন কোন কোরআন শরীফে জজম এইভাবে থাকবে, আবার কোন কোরআন শরীফে জজম এইভাবে থাকবে, আবার কোন কোনটা এইভাবেও জজম থাকবে। তো আমরা এই তিনটার যে কোনো একটা পেলে সেখানে আমরা জজম পড়বো। আর জজমটা তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। জজম পড়লাম, এই 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়বে, পড়ার পরে কলকলা মুখস্থ করতে হবে, কলকলার হরফ, এই যে 3 পৃষ্ঠা পড়ার পরে এরপরে চলে যাবেন কলকলার হরফে। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5টা হরফে জজম থাকলে কলকলা করে পড়তে হয়। আজকের ক্লাসে শুধু এতটুকুই থাকবে ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, অনুরোধ, অনেক অনুরোধ, যে
অবশ্যই 2-3 বার রিভিশন দেবেন, এটা দিলে ইনশাল্লাহ আজকের পড়াটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তারপরেও না হয় সামনের ক্লাসে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। জি, কারোর প্রশ্ন থাকলে ইনশাল্লাহ করেন, আমি রেকর্ডিংটা অফ করে দিই।